আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আফু রান্না করবে ডিমের কোরমা। হ্যাঁ, আমি জানি ডিমের কোরমা দেখতে প্রায় লালচে হয়ে গেছে, কি আর করার, আফু যখন বানিয়েছে খেতে তো হবেই। তো প্রথমে একটি ডেক্সিতে তেল নিয়ে নিব। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। ও যে আস্তে আস্তে পেঁয়াজ কুচি দিচ্ছে, মানে কি আর বলবো, পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা তেলের সাথে ভাজা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিবে কয়েকটা গোটা কাঁচামরিচ। আমার আপু পারে না যে পুরো কাঁচামরিচের বংশধর্ষ এখানে দিয়ে দিত, মানে ও এত ঝাল পছন্দ করে। চিন্তা করে না যে আমি ঝাল খেতে পারি না সেটা। ইতি বলছে তোরতে খাইতে হবে না, আমি খাইতে পারলে হলো। মানে দেখেন ভোরের অত্যাচার। এ যাদের বড় বোন নেই তারা হচ্ছে খুবই সুখী আছে। আমরা যারা ছোট তাদের উপর কি পরিমাণ যে অত্যাচার হয় বড় ভাই বোনদের দ্বারা, তা একমাত্র আমরাই জানি। তারপর ভালো সেখানে দিয়ে দিব মরিচ বাটা। এমনিতেও দিছে 5-6টা কাঁচামরিচ, তাও এগুলো হচ্ছে ঝাল কাঁচামরিচ, আমার আব্বু বেছে বেছে আনছে ঝাল। তার মধ্যে দিয়ে দিচ্ছে ঝাল বাটা মরিচ বেশি করে, মানে ইতি আমাকে জিন্দা মারি ফেলবে আজকেই। তারপর দিয়ে দিল পানি, যাতে মশলাগুলো পড়ে না যায়, আই মিন পেঁয়াজ আর মরিচটা। তারপর ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিব হলুদ গুঁড়ি। হলুদ গুঁড়ি দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে, যাতে হলুদ গুঁড়ি ওই কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপর দিয়ে দিব বেশ কিছু পরিমাণ দুধ, লিকুইড দুধ। দুধগুলোকে নামিয়ে ফ্রিজ থেকে নামিয়ে একদম লিকুইড করে নিচ্ছি, বরফ দেওয়া যাবে না, লিকুইড দেওয়ারই চেষ্টা করবেন। দুধগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এখানে আফু লাল মরিচ ব্যবহার করেছে, আপনারা চাইলে কিন্তু লাল মরিচ স্কিপ করতে পারেন, এতে কিন্তু আপনার কোরমা আরও বেশি ভালো লাগবে। আর আপনারা লাল মরিচ স্কিপ করে সেখানে দিতে পারেন গোলমরিচ গুঁড়িও দিতে পারেন, এতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, টেস্ট ঠিক থাকবে, কিন্তু কালারটা একদম সাদা টাইপের হবে, এটা কিন্তু অনেক সুন্দর হবে দেখতে। তারপর ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এবার বলক চলে আসলে ঢাকনাটা খুলে সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। তারপর দিয়ে দিবে সামান্য পরিমাণ সর্ষে বাটা, তারপর হচ্ছে সামান্য পরিমাণ মশলা বাটা। সব কিছু কিন্তু একটু একটু করে দিচ্ছে, যেহেতু তরকারি একটু করে, তাই। এবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছে, যাতে মশলার কাঁচা গন্ধ সব দূর হয়ে যায়। লবণ দিতে ভুলে গেছিলো, তাই হচ্ছে লবণও দিয়ে দিল। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে, যাতে মশলার কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায়। এখন কিন্তু সত্যি মশলা দিছিল, মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া দরকার, না হলে কিন্তু খেতে ভাল লাগবে না। তারপর কিছুক্ষণ পর মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে সেখানে দিয়ে দিবে আগে থেকে সিদ্ধ করা ডিম। এখন আফুর জায়গায় আম্মু হলে কিন্তু ডিমগুলোকে অবশ্যই একটু ভেজে দিত হালকা। আফুর নাকি ভেজে খেতে ইচ্ছা করছে না, তাই হচ্ছে এরকম ডাইরেক্ট দিয়ে দিচ্ছে সাদা সাদা। তবে ব্যাপার না, ডিমের মধ্যে যেহেতু লাল ঝোল আছে, তাই হচ্ছে ওগুলো কালারটা লাল হয়েই যাবে। এখন তো রান্না প্রায় রেডি, তাই হচ্ছে আপু উপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে দিছে। ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছিল। রান্না খুলে দেখতেছে সব মশলা এক সাইডে জড়ো হয়ে গেছে, তাই হচ্ছে ও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছিল। এই তো রেডি আমাদের রেসিপি।